নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আরুস ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের জানাই সকলকে অনেক স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো একটা অন্যরকম একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি। তো হচ্ছে গুজরাটের স্পেশাল খান্ডাবি রেসিপি। তো আজকে রেসিপিটা আমার বর বানাচ্ছে আর আমি ভিডিও করছি। তো চলো স্টার্ট করি রান্নাটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, স্কিপ না করে। একদম অন্যরকম একটা রেসিপি, তো বাড়িতে বানিয়েও দেখে। তো খুবই সুস্বাদু একটা রেসিপি, খুবই টেস্টি, মানে সন্ধেবেলার জলখাবার, মানে জলখাবার বলছি, সন্ধেবেলা টিফিনের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। তো চলো স্টার্ট করি। দেখো কী কী নিয়েছি এখানে। তো এখানে আমি এক বাটি টক দই আছে, এক বাটি বেসন আছে, আর এখানে দেখো মশলা হচ্ছে হলুদ গুঁড়ো আছে, আদা বাটা, নুন, হিং, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গোটা সর্ষে, আর এখানে হচ্ছে কারি পাতা, আর হচ্ছে নারকেল কোড়ানো। তো এগুলো দিয়ে আজকে রান্নাটা হবে। তো চলো কীভাবে বানাচ্ছে দেখো তোমরা। আমি তো ভিডিওটা করছি বললাম, তো তোমরা দেখো, সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে বানিও। খুবই সুস্বাদু একটা রেসিপি সন্ধ্যাবেলার টিফিনের জন্য। তো দেখা যাক কীভাবে বানায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, সবার প্রথমে একটা পাত্র নিয়ে তার মধ্যে বেসনটা আর টক দইটা দিয়ে ভালো করে ফেটাতে হবে। তো বেসনটা যেই মাপে, তো সেই মাপেরই টক দইটাও লাগবে। আর টক দইটা দিয়ে এরপরে টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিতে হবে। আর পরে যদি জল লাগে তো তখন আবার জল লাগবে, মানে দিতে হবে জলটা। তো এখন ওই এক বাটি জল, তো এটা পাতলা পাতলা হয়, অবশ্যই জল লাগবে। তো দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত। আর এটাকে ফেটিয়ে ফেটিয়ে পুরো একদম প্লেন করে নিতে হবে। যে দানা দানাটা রয়েছে এরকম থাকা চলবে না, একদম ফেটিয়ে ফেটিয়ে, দেখতেই পাচ্ছ কতটা একদম ফেটানো হয়েছে জিনিসটা, মানে এরকমইভাবে ফেটাতে হবে। এরপরে আরও জল লাগবে দেখো, আর এটা তো অনেকটা পাতলা হয়, তো তাই জল আরও লাগবে। আর জল দিয়ে দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে। আর এরপরে হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো, আর হচ্ছে আদার বাটা এখন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তো নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে তোমরা। আর ওই তিনটে দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নিয়ে আর একটু ভালো করে তো এবার মিনিট পাঁচেকের জন্য এটা চাপা দিয়ে রাখতে হবে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর তারপরে দেখো এরপরে আরেকটু ভালো করে এটাকে মাখাতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে আরেকবার। তো দেখো এটা কিছুটা মোটা হয়েছে জিনিসটা, যতটা পাতলা ছিল ততটা পাতলা আর নাই, মানে চাপা দিয়ে রাখার জন্য। তো এরপরে যেটা করতে হবে, দেখো একটা কড়াই নিতে হবে। তো কড়াইটা গ্যাসে বসাবো না, মানে গরম কড়াই না, এমনি প্লেন ঠান্ডা কড়াই নিয়ে তার মধ্যে এভাবে বেসনটাকে এরকম ছেঁকে ছেঁকে দিতে হবে, যাতে করে কোনোভাবেই যেন একটুও যেন মানে দানা বানা না থাকে, একদম যেন লিকুইডটাই যায়। তো সেইভাবেই এখন ছেঁকে ছেঁকে দিতে হবে। দেখো ছাঁকা হয়ে গেছে বেসনটা। এরপরে গ্যাসটা জ্বালিয়ে, তো গ্যাসের মধ্যে বসিয়ে এরপরে সমানে এরকম চামচ দিয়ে নেড়ে যেতে হবে। চামচ হোক বা খুন্তি হোক, যাতে করে মানে যেটা যেমন সুবিধা হবে তো সেভাবে নেড়ে যেতে হবে সমানে, একবারও মানে বাদ দেওয়া চলবে না। তো এভাবেই নাড়তে হবে, নাড়তে নাড়তেই জিনিসটা মোটা হয়ে আসবে, দেখতে পাবে আস্তে আস্তে। তো দেখো এরকম মোটা হয়ে আসবে, আর এরকম অবস্থাতেই মানে গ্যাস থেকে নামানো চলবে না, এরকম মানে গ্যাসে থাকতে থাকতেই জিনিসটা করতে হবে। কি মানে রান্নাঘরের প্ল্যাটফর্মে হোক বা বড় বগি থালার মধ্যেও করা যেতে পারে জিনিসটা। তো দেখো কিভাবে করছি, তো এভাবে মিলে নিতে হবে বেসনটাকে পুরো একদম। আর দেখো এরকম মোটা হবে জিনিসটা, মানে ধোঁয়া উঠছে, গ্যাসটা কিন্তু এখনও বন্ধ করেনি, গ্যাসটাও জ্বলবে, সিমে করা থাকবে। আর এভাবে দেখো মিলে নিতে হবে। তো রান্নাঘরের প্ল্যাটফর্মের মধ্যে করেছি আমাদের, আর না তো বগি থালার মধ্যেও করে নেওয়া যেতে পারে। তো এইভাবে মিলে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হোক, মানে মিলে দিয়ে ঠান্ডা হোক, তারপরে দেখা হচ্ছে নেক্সট স্টেপে। তো দেখতে থাকো ততক্ষণ তোমরা। তো দেখো বেসনটা যখন ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা হয়ে যাবার পরে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে লম্বায় লম্বায় করে। তো কেটে নেওয়ার পরে এবার যেটা করতে হবে, দেখো এভাবে আস্তে আস্তে, মানে একদম খুব সাবধানে এটা এরকম মানে রোল করে নিতে হবে। তো খুবই সাবধানে এটা করতে হবে, না হলে একটু অসাবধান হলেই কিন্তু মানে ছিঁড়ে যেতে পারে জিনিসটা। আর কতটা মানে এরকম থিকনেসটা থাকবে, এরকম মোটা, মানে খুব পাতলাও হবে না আবার খুব মোটাটাও থাকবে না, তো সেরকমই হবে জিনিসটা। আর দেখো করছে, তারপরে দেখো তোমরা কীরকম হয়েছে। দেখো এরকম হবে জিনিসটা। তো মানে আমাদের যেটা হয়েছিল এটা একটু ফেটে ফেটে গিয়েছিলো, তো এতটাও ফাটা ফাটাটা হবে না। তো তারপরে এবার তড়কা দিতে হবে। তো তড়কা দেওয়াটা হচ্ছে মানে ওই
কড়াইয়ের মধ্যে আলাদা একটা কড়াই হোক বা ছোটো ডাবুর মধ্যে ওই কারি পাতা, গোটা সর্ষে আর হিং, এটা একটু তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নিয়ে তো এর মধ্যে ঢেলে নিতে হবে। তার উপরে এবার নারকেল কোড়ানোটা দিতে হবে। ব্যাস, তাহলেই একদম পুরো গুজরাটি ডিশ খান্ডবি রেসিপি তৈরি। তো খুবই সুস্বাদু একটা সন্ধ্যাবেলার টিফিনের জন্য। তো দেখো, আর এই যে দেখো জিনিসটা এরকম হয়েছিল, একদম খুব সুন্দর, একদম দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরাও বাড়িতে বানিও, দেখে ভিডিওটা খুবই ভালো হয় খেতে, একদম মানে হেলদিও আছে আর খেতেও ভালো। আর খুবই সামান্য উপকরণে, মানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, মানে আলাদা কিছু যে নতুন কিছু উপকরণ নয় গো। তো এভাবেই বাড়িতে বানিও, আর বানিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে, আর দেখে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। তো চলো, আজকের রেসিপিটা তো দেখলে, তো চলো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো বলবো একটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো।